আসসালামু আলাইকুম। আমি রেসিপিস বাই রাইসেস মম ঢাকা থেকে বলছি। আজ নতুন দিন নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম। আমার আপু আন্টি ভাইয়া সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সম্মান জানিয়ে শুরু করছি। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হলাম, চিকেন পাকোড়া রেসিপি। তো আমার এই চিকেন পাকোড়া রেসিপি তৈরি করতে কী কী লাগে আমি সব কিছু লিখে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। প্রথমে মুরগির মাংস ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তারপর 1 কাপ আদা বাটা এবং 1 কাপ রসুন বাটা দিয়ে মেখে নেব। তারপর স্বাদ মতো কাঁচা মরিচ বাটা দিলাম 1/2 টেবিল চামচ। এরপর 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম। তারপর 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ অ্যাড করছি। এক টেবিল চামচ লেবুর রস দিলাম। হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করলাম। তারপর সবগুলো মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে সাথে সাথেই এগুলো পাকোড়ার শেপে তেলের ভিতরে ভেজে নিতে পারেন। বাকি স্টেপগুলো করতে পারবেন সাথে সাথে। আমি 30 মিনিট পরে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি কুচি করা কাটা পেঁয়াজ। তারপর এতে স্বাদ মতো কাঁচামরিচ কুচি, সাথে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম। এখন পেঁয়াজ নরম হওয়ার জন্য কিছুক্ষণ পর্যন্ত ভালোভাবে মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পর রেস্টে রাখা মাংসগুলো এতে দিয়ে দিচ্ছে। আজকের এই চিকেন পাকোড়া রেসিপি আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। এরপর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। এখন অ্যাড হচ্ছে 1/2 টেবিল চামচ বেকিং সোডা। এগুলো দিলে পাকোড়াটা ভাজার পর ঠান্ডা হলে মুচমুচে থাকবে। পাকোড়ার মধ্যে সৌন্দর্যের কালারের জন্য 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে না দিলেও হবে। এখন সবগুলো মিশ্রণ একই সাথে চিকেনের সাথে ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে। পাকোড়া তৈরির জন্য মিশ্রণটা আঠালো করে রাখতে হবে, তাই প্রয়োজন বুঝে অল্প করে পানি দিয়ে ভালোভাবে মেখিয়ে নিয়েছি, যাতে বেসন এবং কর্নফ্লাওয়ার এর মিশ্রণটা ভালোভাবে চিকেনের টুকরোর গায়ে লেগে থাকে। তাই একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মাখিয়ে নিচ্ছে। সুন্দর ফ্লেভারের জন্য স্বাদ মতো পুদিনা পাতা দিয়ে আরও ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর দেখতে ঠিক এমন হবে। চিকেনের গায়ে মশলা ভালোভাবে লেগে থাকবে। তো আজকের এই রেসিপি যদি আপনাদের থেকে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না প্লিজ। এবার ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এখন চিকেনগুলো এভাবে দিয়ে দিচ্ছি।
আমার সাথে থাকার জন্য আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তেলটা অবশ্যই গরম করে নেবেন, না হয় চিকেনের টুকরাগুলো ফ্যানের গায়ের সাথে লেগে যেতে পারে। বাজারে আছে ঘন ঘন উলট পালট করে চিকেন পাকোড়াগুলো লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছে। পাকোড়াগুলো বেশ মুসমুসে হয়েছে এবং দেখতেও খুব ভালো লাগছে। তেলগুলো ঝেঁকে ঝেঁকে এখন পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছে। গরম গরম পরিবেশনের পালা। চিকেন পাকোড়ার বাইরে দেখতে মুচমুচে, ভিতরে অনেক জুসি, অনেক সফট মুচমুচে। এখন পরিবেশনের পালা। আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করতে পারেন সস দিয়ে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আগামী রেসিপির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।